বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাসর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু বা আরম্ভ করলাম। 1 2 3 স্টার্ট নাও। ডিড বডি, মরদেহ বা মৃত্যু হাসপাতালে ভর্তি 920 অর্থাৎ 920 অর্থাৎ 920 জন। বাসস ঢাকা সিটি। আমি আবারও বলছি, বাংলাদেশের সমাজ সংস্থা সেটা হলো বাসস, রাজধানী ঢাকা, অন রিপোর্টার ঢাকা সিটি। দেশে গতকাল স্টার্টে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে 920 অর্থাৎ 920 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্টেটের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল ডিভিশন বিভাগে 146 জন, চিটাগং বা চট্টগ্রাম বিভাগে 116 জন, ঢাকা বিভাগে 147 147 জন, ঢাকা সাউথ উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 211 জন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন এলাকায় 151 জন, খুলনা ডিপার্টমেন্ট বা বিভাগে 72 জন বা পার্সন, ময়মনসিংহ ডিপার্টমেন্ট বা বিভাগে 75 65, রংপুর ডিপার্টমেন্ট সিলেট ডিপার্টমেন্ট বা বিভাগে 10 জন রয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে 985 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি অর্থবছর ছাড়পত্র পেয়েছে 83,597 পার্সন, 597 জন। স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 86 পার্সন, 86,924 পার্সন, 924 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 343 জনের। 2024 সালের জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট 1,01,214 জন এবং মোট 575 জনের মৃত্যু হয়েছে বলে আমরা এই মুহূর্তে জানতে পারলাম। এটি নিউজ বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। শোনো, দাঁড়াও। তুমি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শুরু হবে 11 তারিখ থেকে। আসন্ন ফিফা বিশ্বকাপ, সেটা সম্পর্কে কি কাপ নিবে কেটা সেটা কও। আমি বলবো যে 1958 ইয়ার অর্থাৎ 1958 সালে ইতালি ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছিলেন। 58 সালে ব্রাজিল কাপ নিছে বা হিস্টোরিতে 1958 সালে ইটালি কান্ট্রি নামক একটি দেশ বা রাষ্ট্র 1958 সালে ইতিহাসে হিস্ট্রিতে 1978 ইয়ারে 1958 সালে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছিলেন তারা। ইতিহাসে তাদের নাম রয়েছে। আমি আবারও বলছি, 1958 সালে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছিল ইতালি কান্ট্রি নামক রাষ্ট্র বা দেশ। তারা জয়ী হয়েছিল সর্বপ্রথম 1958 ইয়ারে 1958 সালে। পরবর্তী 1962 সালে সফলতার সহিত ঐতিহাসিক বা হিস্ট্রিক্যাল কৃতিত্ব অর্জন করেছিল ইতালি নামক একটি কান্ট্রি বা রাষ্ট্র। এটি নিউজ বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। তোমার গায়ের যে পতাকাটা আছে, এটা কিসের পতাকা বলো দেখি? ওটা তো তোমার। এই পতাকাটা কিসের কও? এটা কিসের পতাকা? আর্জেন্টিনা। বাহ, কাপ নিবে কেটা কও এবার? ওইভাবে খেললে কাপ নিবে পাবে। কে কাপ নিবে পাবে? খেলা লাগবে। ইতালির নাম খেললে কেটা কাপ নিবে? আর্জেন্টিনা কাপ নিবে, ব্রাজিল পাবে না। আমি একটি কথা বলতে চাই যে ফুটবল সুপারস্টার আর্জেন্টিনার জনপ্রিয় বা পপুলার গোলদাতা আর্জেন্টিনার সুপারস্টার মানে লিওনেল পপুলার বা জনপ্রিয়তা অর্জন করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, ভালো খেলাধুলা করে স্পোর্টসে।
খেলাধুলায় খুবই পারদর্শী আর্জেন্টিনিয়ান ফুটবল তারকা ফিফা বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল অঙ্গনে আর্জেন্টিনিয়ান ফুটবল তারকা তার নাম লিওনেল মেসি। আপনারা নিশ্চয়ই জানেন তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন সারা বিশ্বে, বাংলাদেশ সহ অন্যান্য রংধনুর 7 রং, আমি আবার বলছি রংধনুর 7 রং সার্কভুক্ত 7টি রাষ্ট্র সমূহ ফিফা অন্তর্ভুক্ত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় পপুলার ফুটবল তারকা লিওনেল মেসি। আপনারা নিশ্চয়ই জানেন বা অবগত আছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্রাজিল সম্পর্কে কিছু করলেন না